হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলে হচ্ছে খেল খেল মে, যেটা 15ই আগস্ট রিলিজ হতে যাচ্ছে। অক্ষয় কুমার, তাপসি পান্নু, ফারদিন খান, ভানি কাপুর, মাল্টি স্টার কাস্ট আছে এই ফিল্মটা। অ্যামিবার, যে যাকে আপনারা ব্যাড নিউজে দেখেছেন কিছুদিন আগে, তো এই পুরো মাল্টি স্টার কাস্ট নিয়ে এই ফিল্মটা 15ই আগস্ট রিলিজ হবে। স্ত্রী টু এর সাথে ওপেন ক্লাস হবে। এই ফিল্মের ট্রেলার রিলিজ হয়ে গেছে, ট্রেলারটি রিয়াকশন দেবো। ট্রেলারটি অনেকক্ষণ আগে রিলিজ হয়েছে, দুপুর 12টার সময়। তো ট্রেলারটি কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো এই ট্রেলারটি? এই ট্রেলারটি যখন একদম প্রথমে স্টার্ট হয়, আমি সত্যি আশাই ছেড়ে দিয়েছিলাম যে এই ট্রেলারটি মানে ভালো হবে এবং এই ফিল্মটা দেখার জন্য একটা এক্সাইটমেন্ট হবে। কিন্তু এই ফিল্মটা ঠিক, এই ট্রেলারটি ঠিক মাঝখানটা থেকে যখন থেকে অক্ষয় কুমারের একটা ডায়লগ আসে, তারপর থেকে ট্রেলারটি তবুই ওয়াচেবল হয় এবং ট্রেলারটি কিন্তু পুরো একবার দেখা যায়। সেটা শুধুমাত্র অক্ষয় কুমারের জন্য। অক্ষয় কুমার দারুণ কমেডি পুল আপ করেছে এখানে। এবং অক্ষয় কুমার আমরা সকলেই জানি সে কমেডিটাকে কোন লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে। এইখানে এই ট্রেলারটি যদি একবার স্ট্যান্ড আউট হয়, সেটা একমাত্র অক্ষয় কুমারের জন্য। এবং এই ফিল্মের যে কনসেপ্ট, সেটা আমার বেশ ভালো লেগেছে। যে এই যে ইউনিক একটা কনসেপ্ট, ইউনিক একটা গল্প, যে এই ফিল্মের যে স্টোরিটা হবে সেটা আমি বলে দিচ্ছি। যে একটা বন্ধুরা হিসেবে একটা রিইউনিয়ন হচ্ছে তাদের, এবং তারা একটা গেম খেলছে, যেই গেমে একে অপরের ফোন একে অপরের সাথে শেয়ার করা হবে, রিভিল হবে একটার পর একটার ফোনের কার কী আছে। তো এই হচ্ছে গেম, এবং এই গেমটা নিয়েই যত সমস্যা তৈরি হবে এবং সেই সমস্যাটাই এক একটা মানে প্রবলেম তৈরি করবে, এবং তার মধ্যে কমেডি হিউমারটা রাখা হয়েছে। তো খুবই বেসিক একটা গল্প, কনসেপ্টটা নতুন, বেশ ভালো। এবার প্রেজেন্টেশনের যদি কথা বলি আমি, তো এইখানে পুরো প্রেজেন্টেশনটা একমাত্র শুধু অক্ষয় কুমারের জন্য দেখতে ভালো লাগে। অক্ষয় কুমার তার মুখের এক্সপ্রেশন, সে কমেডি সিনে যেরকম এক্সপ্রেশন দিতে পারে, তার যে পাঞ্চ লাইন, তার যে মুখের যে একটা রিয়াকশন, আমরা পুরনো ফিল্মেও তার দেখেছি, কমেডি ফিল্মে, সেটা অক্ষয় কুমারের থেকে বেটার কেউ করতে পারে না পুরো ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো সেটা সে ব্যাপক করেছে অক্ষয় কুমার। শুধু তার জন্যই পুরো ট্রেলারটি স্ট্যান্ড আউট হয়ে যায় এবং খুবই ভালো লাগে দেখতে পুরোটা। এবং এই ফিল্মটা দেখার জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট জাগে। এবং এই ফিল্মটা স্ত্রী টু এর সামনে, প্রথমে যখন আপনি ট্রেলারটি দেখবেন তো আপনার দেখে মনে হবে যে এই ফিল্মটা স্ত্রী টু এর সামনে কী করে টিকবে। কিন্তু যখন পুরো একবার ট্রেলারটি আপনি দেখে নেবেন, তারপরে কিন্তু মনে হবে যে না, এই ফিল্মটাও কিন্তু একটা সারপ্রাইজ হতে পারে। কারণ এই ফিল্মের কমেডি পাঞ্চলাইন্সগুলো কিন্তু খুবই ভালো করে ডিজাইন করা। এবং এই ফিল্মের যারা মেকার্স, তারা এর আগে পতি পত্নী और वो সিনেমাটি বানিয়েছে, যেটা একটা একটা মিড বাজেটে ভালো একটা কমেডি সিনেমা ছিল। তো এই সিনেমাটি পুরোটাই অক্ষয় কুমারের ওপর টিকে আছে। দেখা যাক অক্ষয় কুমার এই সিনেমাটাকে কতটাভাবে বাঁচাতে পারে। এই ট্রেলারটি যদি আমি কথা বলি, এই ট্রেলারটি আমার পুরো ওভারঅল, আমার যদি মানে প্রথমের কিছু অংশ বাদ দিই, তারপর থেকে কিন্তু ট্রেলারটি আমার বেশ ভালো লেগেছে। এবং এই ট্রেলারটি একবার যদি কেউ রিপিটে দেখে, সেটা শুধুমাত্র অক্ষয় কুমারের জন্যই দেখবে। এবং অনেক আননেসেসারি জিনিস আছে যেটা মানে আমার দরকার ছিল না মনে হয় এই ফিল্মটার জন্য। এই গান, ঠিক আছে, আননেসেসারি রোম্যান্টিক সিন, এগুলো অনেক দিয়েছে। কিন্তু দেখা যাক সেই ফিল্মটা কতটা এই জিনিসগুলো ফিল্মটাকে বাঁচাতে পারে। এবং এই যে কমেডিটা, যেটা এই ফিল্মের একটা ইউনিক জিনিস, এই মোবাইল শেয়ারটা, সেই যে গেমটা চলাকালীন মানুষ মানে অডিয়েন্সকে কতটা এজ অফ দ্য সিট বা বলা যায় বসিয়ে রাখতে পারে, আকর্ষণ করে রাখতে পারে স্ক্রিন প্লে থ্রু, এটাই দেখার বিষয়। এবং এই ফিল্মে এজ অফ দ্য সিট বলতে গেলে হাই অফটেন অ্যাকশন সিনের কথা আমি বলছি না, যে তাও একটা স্ক্রিন প্লে, যেহেতু কমেডি সিনেমা, স্ক্রিন প্লেটা কতটা এঙ্গেজিং হয় সেটাই দেখার বিষয় হবে। এবং অক্ষয় কুমার কি সে নিজেকে এই সিনেমাটিকে বাঁচাতে পারে একা, তাও আবার স্ত্রী টু এর সামনে, এটাই দেখার মতো বিষয় হবে। ট্রেলারটি আমার ওভারঅল একবার খুবই ভালো করে দেখা যায়। পুরো শেষ হলে বলতে পারি আমি যে ট্রেলারটি একবার ভালো হয়েছে, আমার ভালোই লেগেছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যারা এই ট্রেলারটি অলরেডি দেখে নিয়েছেন, তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনও দেখেননি, তারা অবশ্যই গিয়ে দেখুন, ট্রেলারটি বেশ ভালো লাগবে। একবার পুরোটা দেখা যায়, সেটা শুধু অক্ষয় কুমারের জন্য। আমার এই ট্রেলারটি বেশ ভালোই লেগেছে। দেখা যাক স্ত্রী টু এর সামনে এই ফিল্মটা কতটা কি টিকতে পারে। এবং আমি কিন্তু দেখার জন্য বেশ এক্সাইটেড এবারে পুরো ট্রেলারটি দেখার পর। এই ছিল আমার রিয়াকশন এই ট্রেলারটিকে নিয়ে। আপনারা যারা ট্রেলারটি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।